পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে আমি হাজির। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে তাহলে আজকে শুরু করা যাক রেসিপিটা। দেখুন, ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ একটা লাউ নিয়েছি, এটাকে কেটে নেব। আমি কিন্তু পুরো লাউটা এতে ব্যবহার করব না। আমি 1 কেজি লাউকে 4 ভাগ করে নেব, নিয়ে 4 ভাগের 1 ভাগ দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। আমি 1 ভাগ নিচ্ছি আর এই 3 ভাগ সরিয়ে রাখছি। খুবই কচি লাউ, আমি এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তা খোসা ছাড়ানো হয়ে গেছে। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ছোট ছোট লাউয়ের পিসগুলোকে আমি বেটে নেব। আমার ছোট কন্টেনার বলে একবারে পারবো না, দুবারে আমি বেটে নিচ্ছি। কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ লাউয়ের মধ্যে এমনি জল থাকে। তা আমি এটাকে আগে বেটে নিই। বাটাটা এমন হবে যেন তাতে কোনো রকম লাম্পস না থাকে। এবারে দ্বিতীয়বারেরটাও বেটে নিচ্ছি। এবারে আমি এই লাউয়ের পেস্টের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো, জল ঝরানো টক দই, যে কোনো কাস্টার্ড পাউডার নিলে ফ্লেভারটা ভালো হয়। তা আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, বেশি না 1 টেবিল স্পুন এতে অ্যাড করব। স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবারে এই সমস্ত উপকরণ আমি এই লাউ বাটার সাথে মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভ্যানিলা কাস্টার্ড পাউডার, বেকিং সোডা, 1/2 কাপ চালের গুঁড়ো, টক দই 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন সাদা তেল। একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পুরোটা মেশানো হয়ে গেছে। এবারে একটা স্টিলের ফ্ল্যাট থালা নিতে হবে, তাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এভাবে একটু সমান করে নিতে হবে। এবারে লাউয়ের ব্যাটারটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্র বসিয়ে দিলাম, প্রায় 2 গ্লাসের মতো জল অ্যাড করে দিলাম। এবারে মাঝখানে একটা স্ট্যান্ড রেখে খুব সাবধানে এই ব্যাটারের থালাটা মাঝখানে সেট করে ঢাকা দিয়ে 20 মিনিট আমি জলটাকে ফুটতে দেব। লাউ সেদ্ধ হতে হতে আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের টমেটো আগে কেটে নিচ্ছি। এটাকেও বেটে নেব। টমেটো আর লঙ্কা বাটা হয়ে গেছে। আমি 8-10টা কাজু আর সাথে 1 টেবিল স্পুন চার মগজ সামান্য জল অ্যাড করে বেটে নেব। কাজু চার মগজের পেস্ট তৈরি। 20 মিনিট পর আমি একবার চেক করে নিয়েছি, তখন কিন্তু আরেকটু হবে বলে আমি আরো 10 মিনিট এটাকে ভাপিয়ে নিলাম। এবারে আর একবার চেক করে দেখিয়ে নিচ্ছি, পরিষ্কার কিছু লেগে নেই। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। লাউয়ের ব্যাটারটা এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। জমে থাকা লাউয়ের ব্যাটারটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব।
এভাবে লাউগুলোকে পিস করে নিয়েছি। এবারে পিসগুলোকে একে একে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ধোকাগুলো কিন্তু খুব নরম টাইপের হয়, খুব সাবধানে এগুলোকে তুলে তুলে থালায় প্রথমে রেখে দিতে হবে। লাউয়ের ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে। ধোকাটা ভাজার আগে আমি হালকা করে ব্যাটার বানিয়ে নেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 টেবিল স্পুন ময়দা, সামান্য লবণ অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম জল। ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা এরকম পাতলা হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি ধোকাগুলোর দুপাশে একটু স্লারিটা মাখিয়ে তারপর কিন্তু ভেজে নেব। এইভাবে আমি একে একে সমস্ত ধোকাগুলোকে ভেজে নেব। খুব বেশি ছাকা তেলে এগুলো ভাজতে যাবেন না, সামান্য তেল তলায় ফ্রাই প্যানের তলায় নিয়ে তারপর একে একে এই ধোকাগুলো ভেজে নিতে হবে। আমার সমস্ত লাউয়ের ধোকা বানানো হয়ে গেছে, এরকম হবে দেখতে। এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব। আরও 2 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা বাটার কিউব। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো দারচিনি টুকরো, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, সাথে হাফ টিস্পুন গোটা জিরে। এবারে আমি এতে অ্যাড করে দেব টমেটো আর সাথে কাঁচা লঙ্কা বাটা। দিলাম 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়া স্বাদের ব্যালেন্সের জন্য, কারণ এখানে টমেটো পড়েছে। তাছাড়া নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই ভালো লাগে। যাদের মিষ্টি খাওয়া বারণ তারা অবশ্যই মিষ্টি দেবেন না। সামান্য একটু জল অ্যাড করে আরেকবার মশলাটাকে কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। কন্টেনারটা গুলে আমি একটু জল দিয়ে দিচ্ছি। সাথে সাথে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেল। এখন কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে নিয়েছি। প্রায় 2 মিনিট আমি নেড়ে নেওয়ার পর সাইড দিয়ে দেখুন তেলগুলো ভেসে উঠেছে। ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবারে এখানে 2 কাপের মতো জল অ্যাড করে নেব। এবারে আমি অ্যাড করে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য কসুরি মেথি 2 হাতের মধ্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। আমি এলাচের গুঁড়ো হাফ টিস্পুন ব্যবহার করেছি, কিন্তু গরম মশলার কোনো ব্যবহার করিনি। ঝোল ফুটে উঠেছে। আমি এবারে একে একে লাউয়ের ধোকাগুলো
এতে অ্যাড করে দেব। আর এই ধোকা দেওয়ার পর কিন্তু আমাকে আর বেশিক্ষণ ফুটাতে হবে না, কারণ এই ধোকাগুলোর ভেতরটা খুবই নরম হয়। দারুণ স্বাদের এই লাউয়ের ধোকার ডালনা আপনারা সহজেই এই প্রসেসে বানিয়ে দেখুন যে কেমন হয়েছে খেতে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। তা আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।